আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মাউস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই হলো চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে কয়েক রকমের পিঠা হবে। সেই চালের গুঁড়া সিদ্ধ হয়ে গেছে এবং আয়াতে বাবা ডোলো দিল। আয়াতে বাবা একা ডলেনি, আমরা 2-3 জন মিলিয়ে কিন্তু ডলেছিলাম, যেহেতু 2 কেজি অনেকখানি কিন্তু চাল। আর গুড় তো পানিতে গুলিয়ে নিলাম। আর এখানে চালের যে গুঁড়া সিদ্ধ করেছি সেটাই হাত গুলি বানাচ্ছি পিঠা, সেটাই গোল গোল করে বাটির মতো তৈরি করে নিচ্ছি। পিঠা তৈরি হয়ে গেল। আর এটা ভিতরে যেটা দিব সেইটা নারকেলের হালুয়া, সেইটা রেসিপিটা দিতে পারিনি, ভুলে গিয়েছিলাম কথার তালে। এই যে বাটির মতো বানিয়ে সেটার ভিতরে নারকেল দিয়ে সুন্দর করে উপরে একটা ডিজাইন করে দিবে, হাতগুলি হয়ে যাবে। এটা কিন্তু বানাচ্ছে আয়াতে ফুপ্পি, ছোট ফুপ্পি বানাচ্ছে, আর আমি আপনাদের দেখে শেয়ার করে দিলাম। এই যে হাতগুলি হয়ে গেছে কিন্তু এরকম করে কিন্তু অনেকগুলোই হাতগুলি বানিয়েছি। এই যে দেখেন পুরো চিনি ভরে গেছে। এখন ভাপ দিয়ে নিব গরম পানিতে। মাশাআল্লাহ, অনেক সুন্দর আছে পিঠাগুলা, আর খেতে অনেক মজা হয়েছিল। একদম টস করতেছে, যেহেতু সাদা কালার, খুবই সুন্দর লাগতেছে। আর অনেকগুলো পিঠা তো এমনিও ভালো দেখা যাচ্ছে। আর এই যে আয়াতের ফুপি গরম পানি বসিয়ে দিয়েছে, উপরে একটা জালির মতো বসিয়ে দিয়েছে ভাপের জন্য। এই যে এক এক করে সব পিঠা দেওয়া হয়ে গেল, মানে দেওয়া শুরু করেছে। কারণ এটা ভাপের উপরেই পিঠাটা কিন্তু হয়। এই যে সব কিন্তু দেওয়া হয়ে গেল। এখন ভালো করে ঢেকে দিবে, তাহলে সিদ্ধটা হয়ে যাবে আর খেতেও পারবো। শীতের দিনে এভাবে কিন্তু পিঠা বানিয়ে খেতে পারেন ঘরের ভিতরে, খুব মজা। কিন্তু এখনও বাজারেও, রাস্তাঘাটে, বাজারে সব জায়গায় পিঠা এখন পাওয়া যায়। এই যে এইটা হলো চই পিঠা। বললাম না 2 কেজি চালের গুঁড়ি একবার সিদ্ধ করা হয়েছে, সেটা দিয়ে কুলি পিঠা বানিয়েছি অর্ধেক, আর বাকিটা দিয়ে চই পিঠা বানিয়েছি। প্রায় রাত কিন্তু 3টা বাজে এখন। অনেক রাত পর্যন্ত পিঠা বানাবানি হলো, গপ্প হলো, খাওয়া দাওয়া হলো। এখন রান্নার পাল্লা। আর এইখানে কিন্তু আবার পাটিসাপটাও বানিয়েছি। 3 রকমের পিঠা কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম। পাটিসাপটা, হাতগুলি, চই পিঠা। এই যে রায়ান আবার দুষ্টামি করতেছে, এটা কিন্তু রায়ানদের বাসাই। এই যে চই পিঠার জন্য গুড় সিদ্ধ করে নিতেছে, পানি 2টা আছে একসাথে। আর এখন পানিটা গরম হয়ে আসছে, চই পিঠাটা হয়তো ছেড়ে দিবে। এই যে চই পিঠা কিন্তু রান্না হয়ে গেছে, দুধও দিয়েছে আর নারকেলও দিয়েছে, রান্নাটাও প্রায় শেষ। অনেক রকমের পিঠা কিন্তু খেলাম। শীতের দিন সবাই যার যার আত্মীয় স্বজনের বাড়িতে যান আর এরকম করে পিঠা খান। পিঠা উৎসবের মতো পিঠা পিঠা খেয়ে মজাই লাগে শীতের দিনে। এই যে আয়াতে বাবা কিন্তু আবার খাচ্ছে আয়াতের পাশে। আয়াতে বাবা উঠেই সকাল সকালে চই পিঠা খাচ্ছে, কারণ রাতে তো 2 পিঠা খেয়ে শুয়েছে। এই যে আয়াতের আব্বু, মানে আয়াতের চাচা, এইটা হচ্ছে দুলাভাই, আয়াতের ফুপ্পা। কেমন হলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।